গাইস, তো এই ভিডিওতে বাইন্যান্স ওয়েব ওয়ালেটের চমৎকার একটা অফার শেয়ার করবো। ভিডিও শুরুতে একটা পেমেন্ট প্রুফ দেখতে পারতেছেন, এখানে প্রায় $18 একটা পেমেন্ট প্রুফ রয়েছে। বাইন্যান্স ওয়েব ওয়ালেটের সেই এয়ারড্রপটির সিজন 1-এ যারা যারা পার্টিসিপেট করেছিলেন তারা কিন্তু গতকাল এই পেমেন্টটা রিসিভ করতে পারছে। এক একজন ইউজার এখান থেকে $18 প্লাস করে কিন্তু প্রফিট করে দিতে পারছে। আজকের ভিডিওতে বাইন্যান্স ওয়েব ওয়ালেটের সেই এয়ারড্রপটির সিজন 2 নিয়ে আলোচনা করব। এখান থেকেও ভাই এক একজন ইউজারের বিগেস্ট পরিমাণে একটা প্রফিট চলে আসবে। $20 থেকে $30 ভিতরেই কিন্তু সিজন 2 থেকেও আপনারা প্রফিট করতে পারবেন। যারা যারা সিজন 1-এ জয়েন করেন তারা কিন্তু এখন বর্তমানে যারা জয়েন করেন আফসোস করতেছেন, আর যারা জয়েন করেছেন তারা কিন্তু গতকাল এই পেমেন্টটা পেয়ে গেছেন। আমাকে এই যে দেখতে পারতেছেন টেলিগ্রাম চ্যানেলের কিছু পেমেন্ট প্রুফ, এখান থেকেও দেখতে পারতেছেন $18 প্লাস হচ্ছে একজনে পাইছে, এবং এখানেও কিছু পেমেন্ট প্রুফ রয়েছে দেখতে পারতেছেন এই যে $18 মতো রয়েছে। এভাবে এখান থেকে আরো কিছু স্ক্রিনশট রয়েছে যে দেখতে পারতেছেন আমাদের ইউজাররা কিন্তু এখান থেকে প্রফিটটা পাইছে। এই যে দেখতে পারতেছেন $18 প্লাস, এখানেও দেখতে পারতেছেন $18.23 মতো। এইভাবে হচ্ছে সিজন 1-এর ভিতরে যারা যারা এই ভিডিওটা দেখে জয়েন করেছিলেন প্রত্যেকেই কিন্তু গতকাল এখান থেকে প্রফিটটা পাইছেন। আজকের ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে সিজন 2-তে আপনারা পার্টিসিপেট করবেন সেই প্রসেসটি। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো পর্যন্ত যারা আমাদের অনলাইন সাপোর্ট 24 চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন নিত্য নতুন আর্নিং রিলেটেড ভিডিও এবং অফার রিলেটেড ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং প্রত্যেকেই রিকোয়েস্ট করবো ভিডিওতে একটা করে লাইক করে দিবেন। আপনার একটা লাইক দেখলে আমরা পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহ পাই। সো প্রত্যেকেই ভিডিওতে লাইক করে আমাদেরকে মোটিভেট করবেন। ইভেন্টটিতে পার্টিসিপেট করার জন্য ফার্স্ট অফ অল বাইন্যান্স এক্সচেঞ্জারে প্রবেশ করতে হবে। দেন নিচে এখানে অ্যাসেস্ট রয়েছে, অ্যাসেস্টের মধ্যে একটা ক্লিক করতে হবে। এরপর উপরে এখান থেকে যে ওয়ালেট অপশনটি রয়েছে জাস্ট এখান থেকে ওয়ালেটের উপর একটা ক্লিক করতে হবে। এখন হচ্ছে নিচে এখান থেকে যে ডিসকভার অপশনটি রয়েছে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এক্সক্লুসিভ এয়ারড্রপ রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কিন্তু রানিং ইভেন্টগুলো দেখা যাবে। এখান থেকে যে দেখতে পারতেছেন গ্রেভে শেয়ার রয়েছে যেটা হচ্ছে সেই ডেফি সিজন 2। সিজন 1-এ কিন্তু আমরা অনেকেই জয়েন করেছি। গতকাল কিন্তু এটা পেমেন্ট আমরা প্রত্যেকে যারা যারা জয়েন করেছে সুন্দরভাবে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি এভাবে প্রত্যেকে কিন্তু আমরা গতকাল পেমেন্টটা রিসিভ করতে পারছি $18 $20 ভিতরেই। তো আজকে হচ্ছে সিজন 2টাতে কীভাবে আপনারা পার্টিসিপেট করবেন সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে জয়েন করার জন্য যে দেখতে পারতেছেন জয়েন নাও রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করব। জয়েন নাওতে ক্লিক করার পরে ইন্টারফেসটা এখানে ওপেন হবে। তো এখন এখানে আমাদের প্রথম কাজটা হচ্ছে কি, এই যে এখানে দেখতে পারতেছেন জয়েন্ট, এখানে কিন্তু আপনার জয়েন নাও বাটনটি থাকবে। আপনি জাস্ট জয়েন নাওতে একটা ক্লিক করবেন। এরপর এখানে দেখেন স্টেপ 1 রয়েছে। স্টেপ 1টা হচ্ছে ব্রিজ অ্যাসেস টু সেই ইভিএম। তো এখানে হাউ টু ব্রিজ রয়েছে। প্রথমত তাদের এই যে রুলসটা রয়েছে দেখেন, ডিপোজিট অ্যাটলিস্ট 100 সেই ফ্রম বাইন্যান্স এক্সচেঞ্জ। আমাদেরকে হচ্ছে বাইন্যান্স এক্সচেঞ্জ থেকে সেই টোকেন 100টার মতো 100টার বেশি হচ্ছে ডিপোজিট করতে হবে, এবং এখানে $25 USDC প্লাস হচ্ছে আমাদেরকে ব্রিজ করতে হবে। সেক্ষেত্রে এখানে দুইটা প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে যারা সিজন 1-এ জয়েন করেছেন তারা কিন্তু গতকাল পেমেন্ট পাইছেন, প্রায় 90টার মতো সেই টোকেন কিন্তু আমাদেরকে প্রোভাইড করেছে। তো এই যে সেই টোকেনটা রয়েছে এটা দিয়ে আপনি জয়েন করতে পারবেন কিনা। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো, যেহেতু তারা এখানে বলতেছে ডিপোজিট করতে হবে এক্সচেঞ্জ থেকে 100টার বেশি, সেক্ষেত্রে আপনারা ওয়ালেটের ভিতরে যে 90টার মতো সেই টোকেন রয়েছে এই 90টা সেই টোকেন এক্সচেঞ্জারের ভিতরে সেন্ড করে দিবেন। সেন্ড করে ওয়ালেটের ভিতরে টোটাল আপনি 105টা অথবা 110টার মতো সেই টোকেন টোটাল করবেন। করার পরে এক্সচেঞ্জ থেকে ওয়ালেটের ভিতরে এটাকে ট্রান্সফার করবেন। কীভাবে ট্রান্সফার করতে হবে সেটা আমি দেখিয়ে দেবো একটু পরেই। তারপর এখান থেকে দেখেন ব্রিজ করতে হবে 25টার মতো USDC। তো এই ক্ষেত্রে সিজন 1-এর এখানে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সিজন 1-এর মধ্যে কিন্তু অনেকেই জয়েন করছে। তো সেখানে হচ্ছে আমাদের $25 প্লাস USDC এখনও পর্যন্ত অনেকের স্টেক অবস্থায় রয়েছে। আমি কিন্তু অলরেডি আনস্টেক করা একটা ভিডিও দিয়েছি, অনেকে হয়তো দেখেন না যার কারণে এখনও পর্যন্ত আনস্টেক করতে পারেন নাই। তো এটা নিয়ে একজনে কিন্তু আমাকে প্রশ্ন করছে এখান থেকে এই যে $25 প্লাস USDC আমাদের স্টেক রয়েছে, এটা স্টেক অবস্থায় থাকাকালীন আমরা হচ্ছে সিজন 2-তে জয়েন করে ওইটার জন্য এলিজিবল হতে পারবো কিনা। তো এটার জন্য কিন্তু একদমই ক্লিয়ার কথা হচ্ছে পারবেন না, কারণ আপনাদেরকে সিজন 1-এর যে ডলারটা ওই ডলারটা কিন্তু প্রথমত আনস্টেক করতে হবে। আনস্টেক করার পর নতুনভাবে এখানে জয়েন করে এরপর হচ্ছে ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার পর স্টেক করলেই কিন্তু আপনারা একদমই সঠিক নিয়মে এখানে পার্টিসিপেট করতে পারবেন, এবং ইভেন্টটা শেষ হওয়ার পর আপনারা কিন্তু প্রফিটও পাবেন। সো কীভাবে কী করতে হবে প্রথম থেকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমত আপনার কাজ হচ্ছে কি জয়েন নাওতে একটা ক্লিক করবেন। জয়েন নাওতে ক্লিক করার পর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এই যে দেখেন এখানে অ্যাসেস্টে ক্লিক করার পর যারা হচ্ছে সিজন 1-এ জয়েন করছে তাদের কিন্তু এখানে সেই টোকেন রয়েছে। আপনারা প্রথমত সেই টোকেনটাকে এখান থেকে যে সেন্ড অপশন রয়েছে সেন্ড অপশনে ক্লিক করে এক্সচেঞ্জারের ভিতরে ট্রান্সফার করবেন। এক্সচেঞ্জারের ভিতরে যখন ট্রান্সফার হয়ে যাবে এখানে এক্সচেঞ্জের উপরে একটা ক্লিক করবেন। এরপর নিচে এখান থেকে যে দেখতে পারতেছেন সেই অপশন, এখান থেকে ট্রেড অপশন রয়েছে জাস্ট এখানে ট্রেডের মধ্যে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে এই যে দেখেন এখানে USDC রয়েছে, আপনি জাস্ট USDCর উপরে অথবা USDT রয়েছে এখানে ক্লিক করে USDT পেয়ারটাকে রেখে আপনি এখানে সেই টোকেনটাকে সার্চ করবেন। যদি আপনি সিজন 1-এ জয়েন করে থাকেন
অবশ্যই কিন্তু আপনার 90টার মতো সেই টোকেন রয়েছে, আর মাত্র আপনার 10টার মতো লাগতেছে, আপনি একটু বাড়াই করবেন 15টা অথবা 20টার মতো, সেক্ষেত্রে আপনি এখানে মার্কেট দিয়ে দিবেন। এরপর এখান থেকে যে টোটাল অ্যামাউন্টের মধ্যে আপনি এখান থেকে 15টার মতো সেই টোকেন দিতে পারেন, অথবা এখানে যদি ইউএসডিটি থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি এখান থেকে সেই করে এখান থেকে 15টা অথবা 20টার মতো দিতে পারেন। যদি এটা এখান থেকে ট্রেড না হয় সেক্ষেত্রে বিকল্প রয়েছে কনভার্ট, আপনি এখান থেকে কনভার্টও করতে পারেন। এখানে উপরে ইউএসডিটি থাকবে, আপনি নিচে হচ্ছে এখান থেকে যে সার্চ করবেন এখান থেকে সেই টোকেনটাকে সার্চ করে আনবেন। এরপর এখান থেকে আপনি মিনিমাম 15টা অথবা 20টার মতো সেই টোকেন কনভার্ট করবেন। এই যে দেখেন এখান থেকে 15টা অথবা 20টা, যারা হচ্ছে গতকাল পেমেন্টটা পাইছেন তাদের জন্য হচ্ছে 15-20টা করলে 100টা হয়ে যাবে। আর যারা হচ্ছে সিজন 1 জয়েন করেন তারা কিন্তু প্রফিট পান নাই, বোনাস পান নাই, তারা 105টা অথবা 110টার মতো আপনারা সেই টোকেন এখান থেকে কনভার্ট করবেন। যখন কনভার্ট করে এখান থেকে প্রিভিউতে ক্লিক করার পর কনভার্ট কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কনভার্ট হওয়ার পর আপনারা কিন্তু সেই টোকেনটা আপনাদের ওয়ালেটে দেখতে পারবেন। আমি অলরেডি ওয়াইপ3 ওয়ালেটে ট্রান্সফার করে নিয়েছি। তো এরপর হচ্ছে আপনারা আবার ট্রেডের মধ্যে একটা ক্লিক করবেন। ট্রেডের মধ্যে ক্লিক করার পর এখন হচ্ছে আপনাদেরকে ইউএসডিসি করতে হবে। এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর ইউএসডিটি পেয়ারটা আপনার যদি ইউএসডিটি থাকে সেক্ষেত্রে আপনি ইউএসডিসি এখান থেকে লিখবেন এরকমভাবে। লেখার পর এখন এখানে হচ্ছে $25 প্লাস কিন্তু আপনাদের ইউএসডিসির প্রয়োজন হবে সেখানে পার্টিসিপেট করার জন্য। টোটাল হচ্ছে $45 প্লাস যদি আপনার থাকে আপনি সিজন 2তে জয়েন করতে পারবেন। তো এখন এখান থেকে হচ্ছে আপনি অ্যামাউন্টটা দিবেন $25 প্লাস, এখানে $26 দিতে পারেন অথবা $30 দিতে পারেন। তারপর নিচে এখানে বাই ইউএসডিসি রয়েছে, এখানে ক্লিক করে আপনি ইউএসডিটিটাকে হচ্ছে ইউএসডিসি করবেন। যখন এখানে আপনার ইউএসডিসি এরপর হচ্ছে সেই টোকেনটা চলে আসবে, আপনি জাস্ট হচ্ছে এখন ওয়ালেটের উপর একটা ক্লিক করবেন। আচ্ছা, তো ওয়ালেটের উপরে ক্লিক করার পর এখন কাজটা হচ্ছে কি নিচে এখানে অ্যাসেস্ট রয়েছে, অ্যাসেস্টের মধ্যে একটা ক্লিক করতে হবে। এরপর এখান থেকে যে রিসিভ অপশন রয়েছে জাস্ট এখানে রিসিভের মধ্যে একটা ক্লিক করতে হবে। এরপর এখান থেকে রিসিভ টোকেনস ফ্রম বাইন্যান্স এক্সচেঞ্জ রয়েছে, এখানে একটা ক্লিক করতে হবে। এখানে আমি কিন্তু ভাই একদমই ইজিতে আপনাদেরকে একদমই যেভাবে বুঝবেন সেই সিস্টেমে কিন্তু দেখাচ্ছি পুঙ্খানুপুঙ্খভাবে, যাতে করে বুঝতে আপনাদের কোনো অসুবিধা না হয়। এরপর এখানে আপনারা যখন টোকেনটা থাকবে ইউএসডিসি এরপর হচ্ছে তখন কিন্তু এগুলো দেখাবে। যেহেতু আমি অলরেডি নিয়ে আসছি ওয়াইপ3তে সেক্ষেত্রে দেখাচ্ছে না। তো আপনারা হচ্ছে এখান থেকে সেই টোকেনটা দেখাবে, যেহেতু এখান থেকে সেই টোকেনটার উপর একটা ক্লিক করবেন। ধরেন যে ইউএসডিটি হচ্ছে সেই টোকেন, এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে সেই টোকেনটা হচ্ছে আপনারা এখানে শুধুমাত্র সেই ইভিএম একটা নেটওয়ার্ক থাকবে সেখানে ক্লিক করে আপনারা এটাকে ট্রান্সফার করে আনবেন। আর ইউএসডিসি যেটা এটাও সেমভাবে এখানে রিসিভের মধ্যে ক্লিক করে এখান থেকে হচ্ছে আপনারা আরবিটাম নেটওয়ার্কে নিয়ে আসবেন ইউএসডিসিটা। এখানে ধরেন যে ইউএসডিটা হচ্ছে ইউএসডিসি, এখানে ক্লিক করে আরবিটাম অন রয়েছে, এখানে সিলেক্ট করে হচ্ছে আপনারা আপনাদের যে ইউএসডিসিটা রয়েছে এটাকে নিয়ে আসবেন আর সেই টোকেনটাকে নিয়ে আসবেন। দেখেন আমি কিন্তু অলরেডি সেই টোকেনটাকে এখানে নিয়ে আসছি এবং ইউএসডিটাও কিন্তু নিয়ে আসছি। মিনিমাম 100টার মতো আনলেই কিন্তু হবে। এরপর হচ্ছে আমরা এখন পার্টিসিপেট করব। পার্টিসিপেট করার জন্য নিচে এখানে ডিসকভার অপশন রয়েছে, ডিসকভারের মধ্যে ক্লিক করব। অবশ্যই মাথায় রাখবেন প্রথমত আপনারা ইভেন্টটিতে ঢুকে জয়েন নাওতে ক্লিক করে জয়েন করে এরপর হচ্ছে ডিপোজিটগুলো করবেন। ডিপোজিট করা হয়ে গেলে এরপর ডিসকভারের মধ্যে একটা ক্লিক করবেন। ডিসকভারের মধ্যে ক্লিক করার পর এখন হচ্ছে আমরা ইভেন্টের যে জয়েন নাও রয়েছে জয়েন নাওতে এগেন একটা ক্লিক করব। ক্লিক করার পর এখন হচ্ছে আমাদের স্টেপ 1-এর আরেকটা কাজ রয়েছে, এখান থেকে ব্রিজ করতে হবে। এই ব্রিজ করার জন্য এখান থেকে যে দেখেন এই যে দেখেন এখান থেকে আমাদের কিন্তু ডিপোজিট কমপ্লিট, এখন হচ্ছে ব্রিজ করতে হবে $25। তো এটাকে হচ্ছে $25 প্লাস, এখান থেকে যে ব্রিজ টু সেই ইভিএম রয়েছে এখানে একটা ক্লিক করব। এরপর এখান থেকে আমাদের ওয়ালেটটাকে কানেক্ট করতে হবে। কানেক্ট করার জন্য উপরে এখানে কানেক্ট অপশন রয়েছে, জাস্ট এখান থেকে আমরা কানেক্টের মধ্যে একটা ক্লিক করব। উপরে এখান থেকে ইথেরিয়ামটাই থাকবে, আপনি জাস্ট হচ্ছে আপনার ওয়ালেটে ওয়াইপ3 ওয়ালেটের ভিতরে মিনিমাম 10 সেন্ট অথবা 20 সেন্টের মতো ইথেরিয়াম রাখবেন। $1 মতো রাখলেই কিন্তু হয়ে যাবে, কারণ এখানে ফি একদমই কম যাবে ইথেরিয়াম থেকে, মাত্র 2-3 সেন্টের মতো যাবে। তো এরপর এখান থেকে হচ্ছে কি করবেন, এই যে দেখেন এখানে অন্য একটা নেটওয়ার্ক রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আরবিটাম অন দিয়ে দেবেন, যেহেতু আমাদের ইউএসডিসিটা আরবিটাম অনের মধ্যে রয়েছে আর এখানে হচ্ছে সেই টোকেনটা থাকবে। তো এখন এখান থেকে হচ্ছে ইউএসডিসিটা কিন্তু অটোমেটিকলি থাকবে যদি আপনার ওয়াইপ3 ওয়ালেটের ভিতরে ইউএসডিসি থাকে। দেখেন ম্যাক্সের মধ্যে ক্লিক করে আমি হচ্ছে $34 এখান থেকে ইউএসডিসি করে নিচ্ছি। তো নিচে এখান থেকে যে দেখতে পারতেছেন অ্যাপ্রুভ ইউএসডিসি রয়েছে, আমি একটু কম দিচ্ছি, যদি কোনো প্রকার ফি চায় সেক্ষেত্রে এখান থেকে আমি $33 মতো দিচ্ছি। নিচে এখান থেকে অ্যাপ্রুভ ইউএসডিসি টু কন্টিনিউ রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করব। তো এরপর নিচে এখান থেকে যে কনফার্ম অপশনটি রয়েছে জাস্ট এখান থেকে কনফার্মের মধ্যে একটা ক্লিক করব। মেবি এখান থেকে কিছু পরিমাণ ইথেরিয়ামও কিন্তু ফি নিচ্ছে, তো আপনারা অবশ্যই আপনাদের ওয়ালেটের ওয়াইপ3 ওয়ালেটের ভিতরে কিছু পরিমাণ ফি রাখবেন, $1-2 মতো ফি রেখে দিবেন। এখান থেকে হালকা কিছু ফি যাবে, বেশি একটা ফি যাবে না। তো এরপর নিচে এখান থেকে যে দেখেন ব্রিজ অপশন রয়েছে, জাস্ট এখান থেকে ব্রিজের মধ্যে একটা ক্লিক করবো। ফি মেবি এখান থেকে ইথেরিয়াম 5 সেন্ট অথবা 6 সেন্ট এরকম যাচ্ছে। তো এরপর এখানে ব্রিজের মধ্যে ক্লিক করার পর আমাদের কিন্তু এখন এই যে দেখেন এখানে 1 সেন্টও না, কিন্তু এই যে দেখেন ইথেরিয়াম কিন্তু 1 সেন্টও ফি যাচ্ছে না। তো এখন এখান থেকে যে কনফার্ম রয়েছে জাস্ট এখানে কনফার্মের মধ্যে ক্লিক করে আমরা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টটা অথবা হচ্ছে এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে পেমেন্টটাকে ট্রানজাকশনটাকে
কমপ্লিট করব। এখানে কিন্তু আমাদের কাজ কমপ্লিট। এখন হচ্ছে আমরা জয়েন নাওতে এগেন একটা ক্লিক করব। ক্লিক করে হচ্ছে স্টেপ 2 এর মধ্যে আমরা যাব, যেহেতু আমাদের স্টেপ 1 এর কাজগুলো কমপ্লিট। এখন হচ্ছে স্টেপ 2 তে যাব। তো এখানে আমাদের কাজ হচ্ছে কি সাপ্লাই করা। এখান থেকে যে দেখতে পারতেছেন সাপ্লাই নাও রয়েছে, আমরা জাস্ট এখন এখানে সাপ্লাই এর উপরে একটা ক্লিক করব। তো এরপর এখান থেকে যে নিচে দেখতে পারতেছেন সাপ্লাই রয়েছে, জাস্ট এখান থেকে সাপ্লাই নাওর উপরে এগেন একটা ক্লিক করব। ক্লিক করার পর এখন দেখেন, যেহেতু আমরা ওইখান থেকে ইউএসডিসিটাকে হচ্ছে সেই টোকেনের মধ্যে ব্রিজ করেছি, ওই টোকেনটা কিন্তু এখনো পর্যন্ত এখানে দেখাচ্ছে না। তো এটা যদি না দেখায় সাথে সাথে আপনারা ঘাবড়াবেন না, এখানে ওই টোকেনটা কনভার্ট হইতে অর্থাৎ ব্রিজ হইতে মিনিমাম 10 থেকে 15 মিনিট কিন্তু সময় লাগে। অবশ্যই এই সময়টা অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে কিন্তু দেখতে পারবেন আপনাদেরকে ইউএসডিসিটা কিন্তু সেই নেটওয়ার্কে দিয়ে দিবে। 10 থেকে 15 মিনিট অপেক্ষা করার পরে কিন্তু এখানে ব্যালেন্সটা শো করবে। এরপরেই কিন্তু আপনি এখান থেকে সাপ্লাইটা কমপ্লিট করতে পারবেন। তো এখানে হচ্ছে মিনিমাম $25 প্লাস হচ্ছে সাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে 25 থেকে একটু বেশি দিবেন, $26 অথবা হচ্ছে $25.50 অথবা হচ্ছে 10 সেন্ট, এরকমভাবে হচ্ছে আপনি উল্লেখ করে দেবেন। তো আমার যেহেতু এখানে $33 মতো রয়েছে, আমি $33 সাপ্লাই করতেছি। এরপর নিচে এখান থেকে যে দেখতে পারতেছেন নেক্সট অপশন রয়েছে, জাস্ট এখন এখান থেকে নেক্সটের উপরে একটা ক্লিক করব। নেক্সটের উপরে ক্লিক করার পরে আমাদের এখান থেকে যে দেখেন নিচে কনফার্ম ইনভেস্ট রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে। এরপর এখান থেকে আমাদেরকে কনফার্ম করতে হবে। তো এখানে দেখেন সেই টোকেন কিছু ফি যাচ্ছে 1 সেন্টও না কিন্তু। তো এই জন্য আপনারা হচ্ছে ওয়েব ওয়ালেটের ভিতরে কয়েকটা সেই টোকেন হচ্ছে রেখে দিবেন। তো এরপর নিচে এখানে কনফার্ম অপশন রয়েছে, জাস্ট এখন এখান থেকে আমরা কনফার্মের উপর একটা ক্লিক করবো। দেন এখান থেকে ভেরিফিকেশন পারপাসটা কমপ্লিট করবো। দেন আমাদের এখান থেকে ট্রানজাকশনটা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, তো এখন জাস্ট এখান থেকে যে নিচে ব্যাক রয়েছে, ব্যাকের মধ্যে একটা ক্লিক করব। প্রেস করার পরেই কিন্তু আমরা এখান থেকে যে দেখতে পারবো আমাদের যে বর্তমান হিস্ট্রিটা। তো এই যে ডলারটা রয়েছে, এটা কিভাবে আপনি রিডিম করবেন সেটাও হচ্ছে একটা ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম সিজন 1 এর। তো আপনারা হচ্ছে ওই ভিডিওটা পাওয়ার জন্য আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে টুডেস লিঙ্কের মধ্যে একটা ক্লিক করবেন। দেন আপনাকে হচ্ছে আমাদের টেলিগ্রামের এরকম একটা পোস্টের মধ্যে নিয়ে আসবে। এখান থেকে যে দেখতে পারতেছেন আনস্টেক ভিডিও রয়েছে, এই ভিডিওটা দেখলে হচ্ছে আপনি সেই টোকেনটা কিভাবে আনস্টেক করতে হবে এবং ইউএসডিসিটা কিভাবে আনস্টেক করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওটার মাধ্যমে কিন্তু দেখানো হয়েছে। আপনারা এই ভিডিওটা দেখে নেবেন। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে, আপনি এই যে রিডিম করবেন ডলারটা, এটা কতদিন পর আপনাকে রিডিম করতে হবে। মিনিমাম কিন্তু আপনাকে 21 দিন এখানে এটা স্টেক অবস্থায় রাখতে হবে। 21 দিনের ভিতরে আপনি চাইলে এটাকে রিডিম করতে পারবেন না। যদি রিডিম করেন সেক্ষেত্রে আপনি অফারের জন্য নট এলিজিবল হয়ে যাবেন। অবশ্যই আপনাকে 21 দিনের বেশি কিন্তু এখানে রাখতে হবে। সো আপনারা হচ্ছে সবচেয়ে বেটার হবে অফারটি শেষ হওয়ার পর আপনারা এখান থেকে আনস্টেক করবেন। তো এখন জাস্ট এখান থেকে আমরা ব্যাক করবো। এখন হচ্ছে যে স্টেকের বিষয়টা রয়েছে সেই টোকেনের, আমরা হচ্ছে সেই টাস্কটা কমপ্লিট করবো। এখান থেকে এখন হচ্ছে বি অর্থাৎ প্রমোশন বিতে আমরা এখন পার্টিসিপেট করবো। এখানে প্রত্যেকটা প্রমোশনের জন্য আলাদা আলাদা রিওয়ার্ড রয়েছে। এখানে 1 মিলিয়ন প্লাস কিন্তু ডলারের রিওয়ার্ড পুল রয়েছে। তো এখন হচ্ছে আমরা প্রমোশন বিতে জয়েন করবো। এখানে হচ্ছে $1 লক্ষ একটা রিওয়ার্ড পুল। এখন জাস্ট এখান থেকে যে দেখতে পারতেছেন স্টেক নাও রয়েছে, আমরা এখানে একটা ক্লিক করবো। আচ্ছা, তো এরপর এখান থেকে যে দেখতে পারতেছেন স্টেক নাও রয়েছে, স্টেক নাওর মধ্যে একটা ক্লিক করবো। তো আমরা যারা সিজন 1 এ জয়েন করেছি তাদের কিন্তু আগের যে সেই টোকেনটা পাইছে সেটা কিন্তু এখনো বর্তমানে স্টেক অবস্থায় রয়েছে। ওইটা যখন সার্ভারটা সলভ হবে তখন কিন্তু আপনারা ওইটাকে আনস্টেক করতে পারবেন। তো এখন বর্তমানে যে সিস্টেমে দেখাচ্ছে এই সিস্টেম হচ্ছে জয়েন করেন শুধুমাত্র। এখানে স্টেক নাও রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখন হচ্ছে এখান থেকে যে দেখেন আমাদেরকে প্রথমত সেই টোকেনটা এখন বর্তমানে রয়েছে, সেই টোকেনটাকে হচ্ছে আমরা আইসিতে এখান থেকে ট্রান্সফার করব। তো এখানে হচ্ছে আমাদেরকে মিনিমাম 100টার প্লাস, অর্থাৎ যেহেতু তারা 100টা বলছে, আমি জাস্ট এখান থেকে 105টার মতো এখান থেকে দিচ্ছি। 105টা দিলে 99টা হয়ে যায়, সেক্ষেত্রে আমি এখান থেকে 110টা দিলাম। এখানে দেখেন আইসে হচ্ছে আমি রিসিভ করব 104টা। তো এখন জাস্ট নিচে এখান থেকে যে দেখতে পারতেছেন এখানে নেক্সট অপশন রয়েছে, আমি জাস্ট এখান থেকে নেক্সটের উপর একটা ক্লিক করব। এখানেও সামথিং কিছু ফি আছে, 1 সেন্টও না কিন্তু। নিচে এখান থেকে কনফার্ম অপশন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করব। দেন এখান থেকে হচ্ছে আমরা ভেরিফিকেশন পারপাসটা কমপ্লিট করব। আচ্ছা, তো এখান থেকে আমাদের এখন বর্তমানে কিন্তু আইসেটা রূপান্তরিত হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটাকে পাইসেতে নিব। তো এখান থেকে প্রথমত সেই টোকেনটা হচ্ছে আমরা আইসেতে নিছি, এরপর হচ্ছে পাইসেতে নিব। সেমভাবে যখন আনস্টেক করব তখন আমরা হচ্ছে পাইসে থেকে আইসেতে আনবো, আইসে থেকে সেই টোকেনে নিব। অর্থাৎ এখন সামনের দিকে যাচ্ছি, আনস্টেক করার সময় আমরা পিছনের দিকে আসবো। তো এই সিস্টেম হচ্ছে আনস্টেক করতে হবে। যদি সার্ভারটা ফিক্সড হয়ে যায় সেক্ষেত্রে আপনারা নিজেও আনস্টেক করতে পারবেন। তো এখন জাস্ট এখান থেকে যে দেখেন নেক্সট অপশন রয়েছে, আমি হচ্ছে নেক্সটের উপরে একটা ক্লিক করবো। দেন নিচে এখান থেকে কনফার্ম ইনভেস্ট রয়েছে, এখন এখান থেকে কনফার্ম ইনভেস্টের মধ্যে একটা ক্লিক করব। দেন এখান থেকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন হচ্ছে এখান থেকে আমরা কনফার্মের মধ্যে একটা ক্লিক করব। একদমই ফি নাই বললেই কিন্তু চলে, এখান থেকে 1 সেন্টও কিন্তু ফি যাচ্ছে না। এরপর এখান থেকে আমরা হচ্ছে ভেরিফিকেশন পারপাসটা কমপ্লিট করব। দেন এখান থেকে আমাদের ট্রানজাকশনটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন আমাদের কিন্তু স্টেকিংটা কমপ্লিট হয়ে গেছে। এখন এখান থেকে আমরা ব্যাক করব। এই সিস্টেম হচ্ছে আমরা অফারটিতে পার্টিসিপেট করে নেব।